Hello friends, welcome back to my channel Interior Creation. Welcome to Convo 2025. এর থার্ড এপিসোডে আমরা খুব সংক্ষিপ্তভাবে ফেয়ারটিকে দেখে নেব এবং তারপরে আমরা টার্মিগার্ড প্রোডাক্ট সম্পর্কে জানব। বিল্ডিংয়ের বিভিন্ন অ্যাক্সেসরিজ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেটাল ফার্নিচারের একটি স্টলে। খুব সুন্দর সুন্দর মেটালিক ফার্নিচার আমরা দেখে নিলাম। সম্পূর্ণ ফেয়ারটি ঘুরতে ঘুরতে আমরা টার্মিগার্ড প্রোডাক্টের একটি স্টলে গিয়ে আটকে গেলাম। যারা উই পোকার উপদ্রবে অতিষ্ঠ তাদের জন্য এই থার্ড এপিসোডটি অত্যন্ত মনোগ্রাহী হবে। আসুন জেনে নেই টার্মিগার্ড সম্পর্কে কিছু কথা। এই প্রোডাক্টের সম্পর্কে কিছু বলুন, যে প্রোডাক্টটা কোথায় কোথায় ইউজ হয় এবং হার্মফুল কিনা। অবশ্যই আমাদের অ্যাকচুয়ালি এটা যে টার্মিগার্ড ফুড প্রিজারভেটিভটা দেখছেন, এটা আমরা বলছি বাংলা ভাষায় ভেষজ, মানে ইংলিশে যেটাকে বলে হার্বাল প্রোডাক্টস। কারণ হচ্ছে এটার মধ্যে কোনো টক্সিক কেমিক্যালস নেই, বিষাক্ত কোনো, যেমন ক্লোরপাইরিফস বা লিগনিন, এক সময় যে টাটা ফেইন ছিল, এগুলো কয়েকটা প্রোডাক্টের নাম বললাম। তো এগুলো তো আগে ব্যবহার হতো অন্য পারপাসে, কিন্তু এটা অনেকে টার্মাইট বা হ্যান্ডি টার্মাইট ট্রিটমেন্টের জন্য রাখছে। কিন্তু আমরা যেটা করছি, আমাদের মুখ্য যে জিনিসটার মধ্যে আছে টার্মিগার্ডের মধ্যে, ওটা হচ্ছে আমরাকে বলছি ক্যাশিউ নাট শেল লিকুইড, যে একটা কাজু বাদামের ফুল থেকে যে তেল এক্সট্রাকশন হয়, ওই তেলটা এর মধ্যে আছে, ওটা পার্সেন্টেজ আছে। উডের জন্য আমরা দিচ্ছি 20%, আর কনস্ট্রাকশন বা সয়েল ট্রিটমেন্টের জন্য আমরা দিচ্ছি 30%। এবার ইউজেজ আমরা বলছি, দেখুন, যদি ইজি টু ইউজ, রেডি টু ইউজ হিসেবে ইউজ করা হয়, তাহলে 1 লিটার 150 স্কোয়ার ফিট কভারেজ দিচ্ছে। অনেকে বলে যে দেখুন, অনেকের কী হয়, অনেকের ফার্নিচার বা আগে আসবাবপত্র না গোড়ার জন্মে, মানে ভেতরে থাকে। আপনি কোনো একটা টেবিলে গ্লাস করলেন, ভেতর থেকে পাউডার ফলিং হচ্ছে, তো অনেকে বলে যে আমরা তখন কী করবো। তো আমাদের একটা সাজেশন ওনাদের কাছে, কোনো ইট ইজ অলরেডি ইট হ্যাজ গন টু দ্য থার্ড স্টেজ অফ ক্যান্সার, কিন্তু আপনাকে বাঁচাতে হবে যত বছর বা যত মাস পারে। আমরা বলি যে অ্যাব্রেস করুন, একটা স্যান্ড পেপারস হোক বা অ্যাব্রেসিভ পেপারস হোক, ওই পোর্শনটাকে আপনি ঘষে দিন। তারপর র্যাডিক্যাল ট্রিটমেন্ট, মানে একদম র, যেরকম পেন্ট করেন না ব্রাশ দিয়ে আপনারা করলেন, যেখানে একটু গর্ত দেখছেন সেখানে ইনজেক্ট করবেন, কারেক্ট। তাহলে কী হবে, জিনিসটাকে ভেতরে নিয়ে নিচ্ছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। জাস্ট ওয়েট ফর ফিউ আওয়ার্স, তারপর যদি আপনার পেন্টিং করতে আপনারা করতে পারেন, তাহলে কী হবে, ইট উইল গিভ লাইফ, অ্যাডেড একটা লাইফ। এইবার আপনাকে বলি যে কনস্ট্রাকশনের ব্যাপার, লিটারেচার আমরা লিখছি প্রি কনস্ট্রাকশন, পোস্ট কনস্ট্রাকশন। এটা অনেকে জানে না, একটা এন্টায়ার ভারতবর্ষে এটা কনসেপ্টটা ক্লিয়ার ছিল আগেকার দিনে করে, কিন্তু এখন এটা খুব ভালোভাবে হচ্ছে। যখন নতুন বাড়ি তৈরি হচ্ছে, একটা ফাউন্ডেশন হয়, ফাউন্ডেশন বলছে আমরা তাদের একটা ড্রিল করে গর্ত করি, 1 ফুট অন্তর 1.5 ফুট করে গর্ত করবো। তো ওখানটায় 25 থেকে 30 লিটার জলের সঙ্গে 1 লিটার মিশিয়ে, যেটাকে বলে ইমালসিফায়েবল কনসেন্ট্রেট হচ্ছে, ওটার মধ্যে ঢালবে। তারপর যে ফাউন্ডেশনটা হচ্ছে, ফাউন্ডেশনের মধ্যে আপনার যখন মিক্সচার করা হচ্ছে গাঁথনি দিয়ে, ওটার উপর জলের সঙ্গে যে মিক্সচার আপনি ঢেলে দিচ্ছেন। তারপর আপনার পিলার তৈরি করছেন, ফোটাচ্ছেন, ওটার মধ্যে থাকছে সিমেন্ট, থাকছে বালি, থাকছে বা আরও যেসব জিনিস থাকে, ওটাও আবার ইমালসিফায়েবল কনসেন্ট্রেটের সঙ্গে মিক্স করে আপনারটা ওই স্ট্রাকচারের মধ্যে দিচ্ছেন, মর্টার তৈরি করে ইটের গাঁথনির মধ্যে দিয়ে দিচ্ছেন। আলটিমেটলি ইউ আর কভারিং এন্টায়ার স্ট্রাকচার, এক্সটার্নালি ইন্টারনালি কীভাবে করছেন, যখন দেওয়াল তুলছে সিমেন্টের সঙ্গে পুরো দেওয়ালটাকে তুলছেন, ওটা হয়ে যাচ্ছে। এক্সটার্নালি কী করছেন, অনেকে বলছে যে আমরা ওয়াটার বেসড পেন্টস লাগাবো। ওয়াটার বেসড পেন্টও বলছে আমরা 4 লিটারের সঙ্গে 1 লিটার আপনার এটাকে এই করুন, ইমালসিফায়েবল কনসেন্ট্রেটে পেন্ট করুন। তাতে আপনাদের 3 রকমের প্রোটেকশন হচ্ছে। একটা হচ্ছে তো টার্মাইট কন্ট্রোল হবে, আসবেই না। দ্বিতীয়ত প্রোটেকশন ফ্রম আদার ইনসেক্টস, বা অনেক সময় কী হয়, ব্যাক প্যাচেস, বর্ষার একটা দাগ পড়ে। আমরা বলছি না যে সিপেজটাকে বন্ধ করবে, কিন্তু অনেকে এন্টায়ার ধরুন আসাম বা কোচেন এবং নর্থ বেঙ্গল অনেকেই বলেছে যে সিপেজ যেটা হয় না, ছাদ থেকে জলের যে একটা আবার, ওটাও বন্ধ হচ্ছে। কিন্তু উই ক্যানট রাইট দ্যাট। আমরা অ্যান্টি টার্মাইট সলিউশনের জন্য এসেছি, দ্যাট টু উইথ হার্বাল প্রোডাক্টস।
তো দ্যাটস এবার লাইন এক্সটেনশন করা হয়েছে আমাদের একটা স্ট্রাকচার প্রিজার্ভেটিভ আছে যেটা স্প্রে ফর্মে আছে। স্প্রে ফর্মে অনেকে চায়, ধরুন যারা কার্পেন্টার ওরা বলছে যে আমরা একবারে স্প্রে করবো উইদাউট মানে ওপেনিং দ্য ক্যান টিং, তো ওদের জন্য স্প্রে ফর্মে করা হয়েছে 500 ml এবং 1 লিটার। তো একবারে ওই পার লিটার 150 স্কোয়ার ফিট ওরা জাস্ট স্প্রে করে দিচ্ছে। তো অনেকেরই এটা কমপ্লেন থাকে যে ওয়ার্ড্রবের মধ্যে আমার এরকম হয়ে গেছে, কি করবো প্রোডাক্টের প্রোডাক্ট। আপনাদের প্রোডাক্টগুলো কোথা থেকে পাবো? মানে আমাদের এখানে একজন মার্কেটিং অ্যাসোসিয়েটস আছে সানি এন্টারপ্রাইজ, ওর আন্ডারে বিভিন্ন ডিস্ট্রিবিউটার্স আছে, রিটেল ট্রেডে আছে, আমাদের কোম্পানির লোক আসে প্রত্যেক মাসে আছে 3 দিন করে শিলিগুড়ির জন্য করে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় যায়। আর এই যে ওয়ার্ডরোবের কথা বললেন, ওয়ার্ডরোব থেকে দেখুন প্রথমে তো জিনিসপত্রগুলো বার করে নিতে হবে, তারপরে যদি দেখেন তখন অলরেডি ভরে আছে স্যান্ড পেপার বা বেসিক পেপার দিয়ে বসে দেবেন, নিয়ে আপনি রেডিক্যাল ট্রিটমেন্টটা করবেন। আইদার ইউজ দিস আপনার স্প্রে বা আপনার পেন্টের জন্য লিকুইড থেকে পেন্ট করবেন, তাহলে খুব তাড়াতাড়ি খুব ভালো হয়। পুরোনো বাড়িতেও দেখা যাচ্ছে চৌকাঠের নিচ দিয়ে মাটি উঠাচ্ছে, ওই পোকা যে সমস্ত হচ্ছে ওটাতে ওষুধ দেওয়া হয়েছে, তার সত্ত্বেও আবার আসছে। ওটার ক্ষেত্রে দেখুন, ওটার ক্ষেত্রে কী করা হয়, আমাদের তো ট্রিটমেন্ট হতো না, আমরা বলি যে বিল্ডিংয়ের আশেপাশে যতগুলো আপনার আছে মানে যতটা পরিধি আছে ওখানটা গর্ত করে নিতে হবে। গর্ত করে নিয়ে পুরো গর্ত করে তারপর আপনার ওই টার্মিকাট সুপার কভারটা ওর মধ্যে ঢাললেন, যেহেতু বিল্ডিংটা অলরেডি ধরে আছে and it's very difficult to identify the origin, তাই না? তার মধ্যে যার জন্য আমরা বলছি ওখানে জলের মাত্রাটা কম। Instead of diluting with 25 or 20 liter or 30 liter water, go for 7, 8 or 10 liter, maximum 10 liter. তাহলে কী হবে, একটু স্ট্রং হবে না। আমরা যেমন নতুন কনস্ট্রাকশনে তো করছি, যখন স্যান্ড ফিলিংটা হচ্ছে প্লিন্থের মধ্যে, তখন তো আমরা যেমন জলের সঙ্গে মিশিয়ে ওটা বোরিংয়ের মতো 2 ফিট অন্তর অন্তর বোরিং করে তার মধ্যে ঢেলে দিয়ে টোটাল জল দিয়ে ওটাকে করা হচ্ছে। কিন্তু এক্সিস্টিং বিল্ডিংয়ের ক্ষেত্রে না, সেটা কথা টোটাল আবার ঘুরতে হচ্ছে অনেক কিছু। তো আপনাকে ইমিডিয়েট বাঁচাতে হলে যেখানটা হয়েছে আইদার ইউ অ্যাব্রেস দ্যাট পোর্শন এবং ওখানটা আপনি তাহলে র পেন্ট করুন উইদাউট ডাইলিউটিং উইথ ওয়াটার, ওই জায়গাটা আপনার বেঁচে যাবে। বাট কিন্তু আপনি বলতে পারবেন না অন্য জায়গা থেকে হচ্ছে কিনা। বেস্ট ওয়ে আউট যদি খুব মাল্টি স্টোরেড বিল্ডিং না হয়, লাস্ট ইয়ার বোধ হয় 22 লাস্ট ইয়ার আমাদের একজন ওই বোধহয় রিয়েল এস্টেট কাজ করেন আর উনি বলেছেন, ওনাকে আমি বলেছিলাম, তারপর উনি আমাকে চিঠি পাঠিয়েছেন যে উই আর ভেরি হ্যাপি, অ্যাট লিস্ট উই হ্যাভ সেভ বিগ এ পোর্শন অফ দ্য এরিয়াস। এটাকে দেখুন অলরেডি ইট হ্যাজ টার্মাইট পেনিট্রেটেড, তো আপনাকে বাঁচাতে হবে, ইউ হ্যাভ টু গো ফর রেডিক্যাল ট্রিটমেন্ট। স্প্রেটার কি দাম আছে? 200 টাকা। আমরা এখান থেকে ধরুন 20-25% কমে রিটেলের দেন। Now they are at the liberty to sell below the maximum resale price, but they cannot charge more than 20. All inclusive. এটাকে আমি ফার্নিচারের মধ্যে স্প্রে করে দিতে পারবো? আর ওই ডাব্বাগুলো কিরকম দাম আছে, যেটা ওই পোকার জন্য ছোট ডাব্বাটা? ইট ইজ অয়েল বেসড। আচ্ছা, এটা জলের জন্য জাস্ট বিল্ডিং, কিন্তু আপনি জলের জন্য তো আপনাকে সবুজ রঙের, তো ওটা একটা দিন তো এটা আমি পারচেস করে নিব আজকে এখান থেকে। আমার এটা জলের সঙ্গে ডাইলুট করবেন 100 ml, তো আমরা বলছি 1 লিটারে 20-25 লিটার ওয়াটার, তো সেই পরিমাণে 100 ml এর সঙ্গে আপনি জল দেবেন। আচ্ছা, সো ফ্রেন্ডস, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।